বোধনের আগেই যখন বাঙালি পুজো মুটে, পুজো যখন গোটা রাজ্য মাতোয়ারা, তখন তো আপনাদের নিয়ে যেতেই হবে। তার কারণ আমরা নিউজ 18 বাংলা রয়েছি, যারা বাড়িতে রয়েছেন তাদের জন্য তো রয়েইছি। তার কারণ ঘরে বসেই হবে দুর্গা দর্শন। চলুন সবার আগে আপনাদের এবার নিয়ে যাই পানিহাটিতে। পানিহাটির ছবি আপনাদের দেখাবো। পানশিলা ঠাকুরবাড়ি সর্বজনীনের ছবি আপনারা দেখছেন। মায়ের অপূর্ব মূর্তি, একেবারে ঠিক মা যেন আমাদের সাধারণের মতোই, ছবি অন্তত সে কথাই বলছে। কিন্তু তাদের এবারের থিম কি? সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর পঞ্চমীতে বোধনের আগে বাঙালি একেবারে পুজো মুডে। এখনকার ছবিটা তো জানতে চাইবো, জানি আরো একটু বেলা বাড়লে ভিড়টা আরো বাড়বে, কিন্তু তাও এবার এই যেখানে তুমি রয়েছো তাদের থিম কি? কারণ মা একেবারে সাধারণের মতো। তোমাকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা রইল। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পানশিলা ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে। তাদের ৭৬তম বর্ষে তারা পদার্পণ করেছে এবছর, এবং তাদের যে মণ্ডপ ভাবনা, তাদের যে ভাবনা সেটা হচ্ছে শ্রীচরণেষু, অর্থাৎ বাবা তাদের ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে সন্তানদের যেভাবে মানুষ করা থেকে শুরু করে ছোট থেকে যেভাবে লালন পালন, তারপরে আরেক ধাপ, এবং সেই জায়গা থেকে তাদের সন্তান যারা তাদের চাকরি জীবনে ফেরা, এবং তারপরে সেই জায়গা থেকে যখন বয়স হয়ে যায় তখন যে সন্তানরা তাদেরকে সেই জায়গা থেকে তাদেরকে দেখাশোনার যে বিষয়, অর্থাৎ বাবা এবং সন্তানদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কই কিন্তু এই পানশিলা ঠাকুরবাড়ির যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং পুজো মণ্ডপে কিন্তু একদম সকাল থেকেই, পঞ্চমী সকাল থেকেই কিন্তু মানুষ কিন্তু আসছেন, এবং দর্শক যারা আছেন তারা কিন্তু এই মণ্ডপ দেখতে আসছেন। এবং এই গোটা মণ্ডপের পাশাপাশি প্রতিমা, যে প্রতিমাতেও কিন্তু একটা অভিনবত্ব দেখা যাচ্ছে। যে প্রতিমা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ঠেলা গাড়ির মধ্যে সেই প্রতিমা কিন্তু অধিষ্ঠিত করে হয়েছে। একেবারে সেই ছবি আমরা দেখছি। মা যেন সত্যি একেবারে আমাদের মতো, এই দর্শকরা যারা রয়েছেন তারা দেখছেন এই মুহূর্তে পানশিলা ঠাকুরবাড়ি সর্বজনীনের মাকে এবং মণ্ডপ।